হ্যালো বন্ধুরা, এই দেখেন আমার বাড়ি। এই দেখেন আমার বাড়ির পাশেই এই দেখুন কচু গাছ রান্না হয়েছে। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কচু গাছ কীভাবে রান্না হয়। কচু শাকের আজকে রেসিপি আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমি কিছুটা কচু শাকের লতিগুলো আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন কিছুটা কচি শাক, এই দেখুন পাতার ডগা নেবো। এই দেখুন শাকগুলো আমি কাটছি, আপনাদেরকে রান্না করে দেখাবো যে কীভাবে কচু শাক রান্না করা হয়। এই আমি আরস্ত কচু একদম একদম খুবই কচিগুলো নেবো, যেগুলো খেতে খুবই সুস্বাদু লাগবে। বেশি করবো না, অল্প আপনাদেরকে জাস্ট দেখাবো যে শাকটা রান্না হয় কীভাবে। আর খেতে কিন্তু খুবই এটা ভালো লাগে। কচু শাকের ভিডিও। এই দেখুন বন্ধুরা, এতটা শাক নিয়েছি কচু শাক, আর একটু নেবো কারণ এটা এই শাকটা এত সুন্দর লাগবে খেতে। রান্নার পর আপনাদেরকে আমি দেখাবো। কচুর লতি তো এখন আর পাওয়া যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, কচু শাক কটা আমার নেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে এটা কীভাবে। এই দেখুন বন্ধুরা, কচু শাকটা আমি প্রেসার কুকারে হালকা নুন দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগাবো। বন্ধুরা, তেলটা খড়ে এসেছে। এবার আমি একটু পাঁচফোড়ন দিলাম। এরপরে দেখো পেঁয়াজ কুচিটা দিলাম। বন্ধুরা এই দেখুন পেঁয়াজ কুচিটা দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এভাবে চালাবো, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজবো। দেখুন বন্ধুরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি একসঙ্গে দিলাম বন্ধুরা। আপনি পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন, ওটা অপশনাল। কারো ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন। প্রেসার কুকারে দিয়েছিলাম শাকটা। এই দেখুন কচু শাকটা দিয়েছিলাম, দেখছেন কচু শাকটা কী সুন্দর গলে একদম গলে গেছে কচু শাকটা। তাই দিকে দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন কালারে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, দুটো মরিচ ছিঁড়া দিলাম। দুটো মরিচকে চিড়ে দিলাম। মরিচ আপনি যে যত পরিমাণে ঝাল খেতে পারেন, যার যতটা ইচ্ছা। আমি দুটো দিয়েছি, আপনারা একটা দিতে পারেন, কেউ এক টুকরোও দিতে পারেন, যার যতটা ইচ্ছা ঝাল খাবার। দেখুন পেঁয়াজটা এবার একটু ব্রাউন হয়ে আসছে। দেখছেন বন্ধুরা, পেঁয়াজটা দেখছেন কী সুন্দর লাল ব্রাউন হয়ে গেছে। এবার আমি কচু শাকটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একটু কমে দিয়েছি, কারণ জল থাকা তো কখনো কখনো একটু এটা নেড়ে যায়। তাই এই দেখুন বন্ধুরা, শাকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার আমি এটাতে যেটা মেন মেটেরিয়াল হলো, সেটা হলো একটু তেঁতুলের জল। তেঁতুলের জলটা এই জন্য দেবো বন্ধুরা, কারণ এটা কচু শাক তো। এই দেখুন তেঁতুলের জল, এই দেখুন এই কচু শাক তো একটু না দিলে না একটু ফুটফুট করে। যদি এইটা একটু দিয়ে রাখি না, তাহলে ফুটফুটটা করবে না। অনেকজন আপনারা লেবু দিতে পারেন, আপনাদের যার যেটা পছন্দ একটু লেবু দিতে পারেন কেউ। আমি একটু এটা টেস্ট করে দিলাম, নুনটা একটু কম আছে, তো আমি একটু নুনটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে ঠিক হবে। আমি এতে একটু এবার এই জলটা একটু মরবে। তেঁতুলটা দেখছেন বন্ধুরা, তেঁতুলটা একটু জলটা আরও দিই, যদি বেশি কচু তো টক একটু ফুটটুক করতে পারে। এই হলো বন্ধুরা, আমি আপনাদেরকে ফাইনাল দেখাচ্ছি কচু শাক রান্না। দেখুন বন্ধুরা, ফাইনাল একটু খালি জলটা মরে যাক, আপনাকে ফাইনাল লুকসটা দেখা। এই দেখুন বন্ধুরা, এটা হলো ফাইনাল লুকস কচু শাকের। এবার আমি ভাতের সাথে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। 10টার সময় ভাতের সাথে খেলে এটা খুবই ভালো লাগবে।
এই হলো বন্ধুরা আমার ফাইনাল লুকস, কচু শাক এবং ভাত সকাল 10টার। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।